আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আনিস লাইফ স্টাইলে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার হাজব্যান্ড, আমার দেওরেরা সবাই মিলে শীত পড়তে না পড়তে পিকনিক শুরু করে দিছে। এরা শীতে যে কতবার পিকনিক করে হিসাব ছাড়া। তো এই যে মুরগি ধরে নিয়ে গিয়ে সবাই করে কাটাকাটি করতেছে। আর এরা পেঁয়াজ রানবে, পোলাও চাল দিয়ে বিরিয়ানি আর গোস্ত ভাত। এটাই বিরিয়ানি আর গোস্ত আলাদা আলাদা করে। পোলাও আর চাল দিয়ে রান্না, ওটাকে আপনারা কি বলেন? ভাত বলেন না বিরিয়ানি বলেন? বলবেন। আমরা এদিকে বিরিয়ানি বলব, অবশ্যই কমেন্টে জানাবেন কি বলেন। আর এরা পিকনিক করলেও সব তো এরা করতে পারে না, শুধু এই রান্নাটুকু করে। অন্য টাইম হলে দেখা যায় বাসা থেকে মুরগি পরিষ্কার করে মুরগি ধুয়ে দেওয়া হয়। তো এবার তারাই মুরগি পরিষ্কার করছে। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ সব আমি ছেড়ে দিয়ে আসছিলাম। আর আমার যা সেটা বেটে ঘষে দিছে। এদিকে ইট দিয়ে চুলা বানাই নিছে। আর বাসা থেকে কড়াই, প্লেট, চামিচ সব নিয়ে গেছিলো। খড়ি নিয়ে গিয়ে তো জাল ধরাই দিছে। আর এদিকে নুন দিয়ে আলুটা ভেজে আলুটা তুলে নিচ্ছে। এরপরে গোস্তটা মনে হয় রান্না করবে, আর বিরিয়ানিটা গোস্ত রান্নার পরে করবে। হলদি, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দারচিনি মশলা সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিবে। তাদের পিকনিক আপনারাও দেখেন, আমিও দেখি। আমি এর আগে দেখিনি, আমি না দেখেই সরাসরি ভয়েস দিচ্ছি, এর জন্য ভয়েস দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে রান্না করতেছে এটা হচ্ছে আমাদের বড় ভাই, তো সে রান্না করতেছে। আর যারা আছে তো সবাই হাজব্যান্ডের যারা বড় ভাইয়ের চেয়ে অনেক ছোট ছোট মানুষ। তো যেহেতু বড় মানুষ আছে সেক্ষেত্রে তো ভাইয়াই রান্না করবে। এরপরে কষিয়ে ঝোল দিয়ে দিল। এরপর গোস্তের মশলাটাও দিয়ে দিল, দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবে। আর এদিকে পোলাওয়ার চালটা ধুয়ে নিচ্ছে। অনেক থালবাটি নিয়ে যায়নি, যার কারণে পোলাও চালটা ধুয়ে ঢাকনের উপরে রাখলো। এখন তেল দিয়ে দিয়েছে, হয়তো বা পেঁয়াজ বেরেস্তা করবে। যে কথা শেখাম পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। তাদের গোস্ত রান্না হয়ে গিয়েছে। আর এদিক পেঁয়াজ বেরেস্তাও প্রায় হয়ে গেছে। আর তারা এখন বিরিয়ানিটা রান্না করে নেবে। তার জন্য বিরিয়ানির চালটা ভেজে নেবে। বিরিয়ানি ভাত রান্না করলে তাদের পিকনিক কমপ্লিট। তারা এরপরে খাওয়া দাওয়া করবে। আর হচ্ছে প্রথমে বিরিয়ানির চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছে একটু মশলা দিয়ে। তারপরে বিরিয়ানির ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে লবণ ছিটিয়ে দিয়েছে। দেখাই যাচ্ছে যে প্রায় হওয়ার দিক। এরপরে ঢাকনি দিয়ে ঢেকে দিলে বিরিয়ানি চালটা কমপ্লিট। হয়তো বা এদের ঢাকনির শর্ট পড়েছে, এজন্য এরা ঢেকে দেয়নি। যাই হোক, তো আমিও একদম দেখিনি, প্রথম শুধু ভয়েস দিচ্ছি। তো এদের বিরিয়ানি ভাতটাও রান্না হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা, চলুন দেখা যাক এরা কীভাবে পরিবেশন করে। ও এখনও বেরেস্তাটা দেয়নি, ওপর দিয়ে খুব সুন্দর করে ছিটিয়ে বেরেস্তাটা দিয়ে দেবে। এরপরে তাদের বিরিয়ানি ভাত রেডি। তো এইদিকে বেড়ে নিচ্ছে প্লেটে প্লেটে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। ছেলেরাও যেহেতু ভালো রান্না করতে পারে, মাশাআল্লাহ চোখের পার সবাই পেপার পেতে বসে পড়েছে। আর দইও নিয়ে নিয়েছিল এর সঙ্গে। এই যে গোস্ত রান্না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব আমার দেওর, আমার ভাসুর, আর তার সঙ্গে আমার এক কাকার সঙ্গে। চলুন দেখা যাক। এখানে সবাই কি পরিবেশন করতেছে এটা জানি না, তবে মাপ মতো সবাইকে ভাত গোস্ত দিয়ে দিচ্ছে। আর সবাইকে আবারও একবার অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটা লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে দিবা। আর এদিকে খাওয়া প্রায় অর্ধেকে। এটা হচ্ছে আমার দেওর।
আমি বলেছিলাম আমার জন্য ভিডিও করেন, এর জন্য এই অবস্থা। আর এটা হচ্ছে আমার নিজের ছোট দেওর, এটাও আমার একটা দেওর। আর এটা হচ্ছে আমাদের কাকা, এটা হচ্ছে আমার সেই বড় ভাই যাকে রান্না করতেও দেখেছিলেন। আর আরেকটা বড় ভাই আছে, এটা হচ্ছে সবার বড় ভাই, আমাদের বড় ভাই, এক কথায় আমার ভাসুর। তো সবাই পিকনিক করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, এদের পিকনিক অনেক ভালো লাগলো। তোমাদের কাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাইও। আর অবশ্যই একটা লাইক দিবা, আর পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করবা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।